রাতের কলকাতা। রাতের কলকাতা দেখতে কার না ভালো লাগে। আর আমরা সেই রাতের কলকাতায় বেরিয়ে পড়েছিলাম ইকো পার্ক যাওয়ার উদ্দেশ্যে। রাতের কলকাতার রাস্তা উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছিলাম ইকো পার্কে। আসলে হয়েছে কি, অনেক দিন থেকে ইকো পার্ক যাবো করে যাওয়া হয়নি, তাই শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আমি আর আমার বর। আর এই যে দেখতে পাচ্ছ সায়েন্স সিটি, আমরা পাটুলি পেরিয়ে গেছি, সায়েন্স সিটি পেরিয়ে গেছি, আর মা ফ্লাইওভার আমাদের মানে আমরা নিচ দিয়ে গেছি মা ফ্লাইওভারের। আর এই যে দেখতে পাচ্ছ দুটো বড় ফ্ল্যাট, আর এই যে দুটোর কানেকশানটা আছে তার ওপরে রয়েছে সুইমিং পুল, আমার বর বলছিল। আর এই দুটো ফ্ল্যাট সত্যি অনেক বড়। আর কলকাতাকে বলা হয় ভালোবাসার শহর, প্রাণের শহর, আনন্দের শহর। আমরা ফাইনালি ইকো পার্কে পৌঁছে গিয়েছিলাম। তারপর ওখানে গিয়ে টিকিট করেছিলাম। ওখানে টিকিট ছিল প্রত্যেকজনের জন্য 30 টাকা করে। আর এই যে ইকো পার্কে ঢুকে গেছি। আর যারা ইকো পার্কে গেছো জানো, ওখানে বিশাল বড় একটা ঝিল আছে, আর তার চারদিকে রেলিং দেওয়া আছে। আর রাতে তো প্রচুর মানুষজন এখানে আসে। আর এত বড় এরিয়া, এত সুন্দর লাইটিং, খুব ভালো লাগে। আর এখানে যে ঘাসগুলো আছে এত পরিষ্কার, এত স্বচ্ছ, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। তো যাই হোক, এই যে ঝিলটা দেখতে পাচ্ছ তার উল্টো দিকে আইফেল টাওয়ার দেখা যাচ্ছিল, যেটা 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা। আর আমরা যখন যাচ্ছিলাম ওখানে দেখছিলাম যে অনেকগুলো গার্ডেন ভাগ করা আছে, কোনোটা বাটারফ্লাই গার্ডেন, তারপর বিভিন্ন গাছের জন্য আলাদা আলাদা বাগান করা আছে। আর এই যে মাঝখানে কলকাতার রাস্তা একটু দেখিয়েছি আমরা। রাস্তাটা এত সুন্দর, সত্যি খুব ভালো লাগে উপভোগ করে যেতে যেতে। আর আমরা ওখানে অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। আর এই যে এটা যাওয়ার সময় আমরা এই ভিডিওটা করেছিলাম। ওই যে দূর থেকে বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে, ওখানে তো বড় অনেক রেস্টুরেন্ট আছে। আর আমরা ভেবে রেখেছি পরে কোনো একদিন গেলে ওখানে আমরা খাবো, আর সেটাও ব্লগ করে দেখাবো যে কীরকম খাবার পাওয়া যায় বা কীরকম রেট নেয়। আর রাতের কলকাতা দেখতে তো আমার খুব ভালো লাগে। আমার বর বাইক চালায় আর আমি পেছনে বসে ওগুলো উপভোগ করি। হ্যাঁ হ্যাঁ, এখানে রেস্টুরেন্টে প্রচুর দাম। ওই কি একটা ভিডিও করছিল ওই রেস্টুরেন্ট। এই যে এখানে বাইক কার পার্কিংয়ের জন্য কাউন্টার, এখান থেকে পার্কিং করে আমার মেন বাইকটা তো তমলুকে। এই যে একটা দাদার বাইক নিয়ে এসেছি, হন্ডা এক্সপ্লেড। আর এই যে বাহ, বউকে দেখতে তো ভালো লাগছে, সত্যিকার হেভি লাগছে দেখতে এখন। আমরা টিকিট কাউন্টারে টিকিট করে ভেতরে গিয়েছিলাম। আর টিকিট কাউন্টারের অপোজিটে অনেক ধরনের স্টল আছে খাবারের, চাইলে আপনারা খেতেই পারেন। তারপর আমরা ইকো পার্কের ভেতরে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের লাইট আছে, আর গাছের মধ্যে এত সুন্দর করে দেওয়া আছে না, খুবই মনোমুগ্ধকর। আর এখানে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা আছে যেখানে মানুষ গিয়ে নিজের মতো করে সময় কাটাতে পারে। আর এখানে বড় রেস্টুরেন্টও আছে, যেখানে চিকেনের এখানে হচ্ছে ওয়াও চিকেনও আছে, চাইলে কেউ খেতেই পারে। অনেকগুলো রেস্টুরেন্টই আছে। এখানে যে দেখতে পাচ্ছেন বড় ঝিলটা, এখানে স্পিড বোটটা চড়ে, আর এটা চড়ার জন্য অনেক লাইন দিতে হয়। তবে আমাদের কাছে টাইম ছিল না, এই কারণে আমরা আর চড়িনি। আমরা যখন বসেছিলাম আকাশে একটা এরোপ্লেন যাচ্ছিল, সেটার ভিডিও করছিলাম। পাশে যেহেতু এয়ারপোর্ট, সে তো যাবেই। আর এই যে টয় ট্রেনটা আসছে দেখতে পাচ্ছেন দূর থেকে। আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তখন তো টয় ট্রেনের সঙ্গে ভিডিও কিংবা ছবি তোলা হয়নি, আমরা দেখেছি, কিন্তু আমাদের সঙ্গে টয় ট্রেনের কোনো ভিডিও নেই। এই কারণে ওখানে আমি টয় ট্রেনের সঙ্গে ভিডিও করছিলাম। এই টয় ট্রেনটাতে করে যারা বয়স্ক আছে তারা চাইলে পুরো ইকো পার্কটাতে ঘুরতে পারে। আর এই যে দেখছেন সাইকেল স্ট্যান্ড, যেখান থেকে ওই দুজন করে বসে চালিয়ে যেতে পারে সাইকেল, ওগুলো পাওয়া যায়। আর এটা একটা সাইকেল মনে হয় 150 টাকা মতো নেয়। আর তারপরে আমরা 7 ওয়ান্ডার্স দেখার জন্য চলে গিয়েছিলাম।
তবে হ্যাঁ, আমি বলেছি যে টয় ট্রেনে বয়স্করা ঘুরতে পারে, বয়স্ক না, যে কেউ চাইলেই ওই টয় ট্রেনে করে এই ইকো পার্কে ঘুরতে পারে। এখানে এই পিরামিড আছে আর তাজমহল ইকো পার্কের, আর এদিকে আছে পেত্রাটা দেখো। কিন্তু এটা নাকি 7:30টার মধ্যে দেখতে পাবে, কারণ 7:30টার পর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় আর 7:30টার পরে এখানে ঢুকতে দেয় না। এই কারণে আমরা আজকে ঢুকতে পেলাম না। পরে কোনো দিন আমরা ইকো পার্কে এটা দেখাবো আবার। হ্যাঁ, তাজমহলটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, আলো ওখানে জ্বলছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে ঢুকতে পেলাম না। আমরা জানতাম না যে 7:30টায় এটা বন্ধ হয়, তাহলে এসেই ফার্স্টে এখানেই ঢুকতাম। হ্যাঁ, আমরা পার্কে ঘুরেছি। আর এই পার্কটা যে কত বিঘে জায়গা নিয়ে তৈরি সেটা হচ্ছে মানে হয়তো হিসাব করা যাবে না, বিশাল বড় জায়গা, আনলিমিটেড। এই যে পিরামিড, এটা হচ্ছে মিশরে আছে। আর এখানে ওই মাছু পিছু আছে যেগুলো পাহাড়ের ওপর থাকে। আমরা তো এখন ঢুকতে পারছি না, বাইরে থেকে দেখাচ্ছি। আর এটা হলো ফেরাও। আর ওই যে এখানে 7 ওয়ান্ডার্স তো একসঙ্গে দেখা সম্ভব নয়, কিন্তু ইকো পার্কে সেই থিমগুলো করে দেখানোর চেষ্টা করেছে। এই 7 ওয়ান্ডার্সের মধ্যে যেগুলো আছে সেটা হলো তাজমহল, যেটা ভারতের দিল্লির আগ্রাতে অবস্থিত, পেত্রা যেটা জর্ডনে রয়েছে কলসাম যেটা রয়েছে ইটালিতে, মাচু পিছু আছে যেটা অবস্থিত দক্ষিণ আমেরিকাতে, চীনের প্রাচীর করেছে এখানে, যেটা সবথেকে বড় প্রাচীর বিশ্বের মধ্যে, সেটা চীনেই আছে। আর আছে আইফেল টাওয়ার যেটা রয়েছে প্যারিসে। আর আছে এখানে মিশরের পিরামিড আর ফেরাও বলতে তো আমরা জানি যে মিশরের রাজাকে বলা হতো ফেরাও। ওইগুলো তো আমাদের গ্রামে সব জায়গায়। ভারতের হাইয়েস্ট স্টেশন ঘুম, যেটা আমরা কয়েকদিন আগেই দার্জিলিং থেকে দেখে এসেছি। ইকো পার্কে সেরকম ঘুম স্টেশন সঙ্গে টয় ট্রেনও করে রেখেছে, যাতে মানুষজন সেটা জানতে পারে এবং দেখতে পারে। এই পাথর নিয়ে গেলে ভুগবে তো। তখন হয়ে গেছে ইকো পার্ক। আচ্ছা, ইকো পার্ক কত বছর আগে হলো? এখানে এই যে 8:30টায় ইকো পার্কের গেট বন্ধ হয়ে যায়, ওই কারণে আমরা 8:30টা একটু বেশি হয়ে গেছিলো, প্রায় 8:45 ওখান থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিই। আর এই যে দেখতে পাচ্ছেন আইটিসি, যেটাতে ওই ইন্ডিপেন্ডেন্স ডের দিন ওই 3টে কালারের লাইটিং করে ওখানে। তারপরে আমরা বাড়ি যাওয়ার সময় পাটুলি দেখতে দেখতে যাই, যেখানে লেখা আছে আমার ভালোবাসার কলকাতা, আমার ভালোবাসার পাটুলি, আমার ভালোবাসার ফুটপাত। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরা একবার গিয়েছিলাম ওখানে, তখন আমরা ওখানে চিকেন হট উইংস খেয়েছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরের থিম করা আছে, তাছাড়াও আরও অনেকগুলো থিম আছে। এখানে সুভাষচন্দ্র বসুর থিম করা আছে, আর অনেকটা জায়গা জুড়ে এটা। আর এই রাস্তার দুদিকে বসার জন্য অনেক জায়গা করা আছে, যেখানে মানুষ সন্ধেবেলায় গিয়ে বসে। আমরা যখন যাই প্রায় সিট তো ফাঁকাই পাওয়া যায় না অনেক সময়। আমরা যাই হোক পুরো রাস্তা এবং ইকো পার্কটা দেখালাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।